তীব্র বিষাক্ত সাপ চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার। সম্প্রতি এই সাপের কামড়ে দেশে মারা গেছেন অন্তত 10 জন। রাসেলস ভাইপার সাপের লম্বা দাঁতগুলো তাদের উপরের চোয়ালে ভাঁজ করা অবস্থায় থাকে। আক্রমণের সময় এই দাঁতগুলো খাড়া হয়ে শিকারের শরীরে বিষ প্রবেশ করায়। হেমোটক্সিক প্রকৃতির এই বিষ শরীরে প্রবেশ করার মাত্র 5 সেকেন্ডের মধ্যেই শরীরের রক্ত প্রবাহে মিশে গিয়ে রক্তের কোষগুলিকে আক্রমণ শুরু করে। এতে জমাট বাঁধতে শুরু করে আক্রান্তের রক্ত। এর ফলে শরীরের ভেতরের রক্তনালী ছিদ্র হয়ে অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয়। বিকল হতে শুরু করে শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ। এছাড়া শুরু হয় বমি বমি ভাব, কিডনি বিকল এবং শ্বাসকষ্টের সমস্যা। অবশেষে অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে শরীর সম্পূর্ণভাবে অকার্যকর হয়ে পড়ে মৃত্যু ঘটে। তবে রাসেলস ভাইপার দেশের সবচেয়ে বিষধর বা সবচেয়ে প্রাণঘাতী সাপ নয়। পরিসংখ্যান বলছে বাংলাদেশে অন্তত 80টি প্রজাতির সাপ রয়েছে। এর মধ্যে মাত্র 7 থেকে 8 প্রজাতির সাপের কামড়ে মানুষ বেশি মারা যায়। সাধারণত সাপের আক্রমণ বাড়ে বর্ষা মৌসুমে। দেশে প্রতি বছর প্রায় 6 লাখ মানুষ সাপের কামড়ের শিকার হন। এর মধ্যে মারা যান অন্তত 6,000 মানুষ। দেশের বিষাক্ত সাপের তালিকায় সবার প্রথমে যে সাপের নাম সামনে আসে সেটি হলো খোয়া গোখরা। এর বৈজ্ঞানিক নাম নায়া নায়া। সাধারণত রাজশাহী অঞ্চলে এদের সবচেয়ে বেশি দেখা যায়। এই সাপে কামড়ানোর পরে চিকিৎসা না নিলে গড়ে 8 ঘন্টা পর একজন ব্যক্তির মৃত্যু হতে পারে। এর পরে আসে পদ্ম গোখরা নামের এই সাপ। স্থানীয়ভাবে একে জাতি সাপ বা জাত সাপও বলে থাকে। সিলেট ও নোয়াখালী এদের সবচেয়ে বেশি দেখা যায়। দেশে যত সর্পদংশনের ঘটনা ঘটে এর কামড়ে ঘটে সর্বোচ্চ। চিকিৎসা না নিলে এই সাপের কামড়ের 8 থেকে 10 ঘন্টার মধ্যেই আক্রান্তের মৃত্যু হতে পারে। বিষধর সাপের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে কিং কোবরা বা শঙ্খচূড় নামের এই সাপ। একে রাজগোখরাও বলা হয়ে থাকে। ভয়াবহ বিষধর এই শঙ্খচূড় অন্য গোখরার তুলনায় আকৃতিতে বেশ লম্বা। ঘন জঙ্গল ও পাহাড়ি এলাকায় থাকতে পছন্দ করে এই সাপ। সাধারণত গোখরা প্রজাতির সব সাপের কামড়ের 8 থেকে 10 ঘন্টার মধ্যেই মানুষের মৃত্যু হয়ে থাকে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এই সাপকে শঙ্খিনী বা শাঁকিনী নামে ডাকা হয়। তবে স্থানীয়ভাবে একে কেউটে সাপও বলা হয়ে থাকে। বাড়ির আশেপাশে শুকনো জায়গায় থাকতে পছন্দ করে এই সাপ। শঙ্খিনী কামড়ানোর 15 থেকে 18 ঘন্টা পর রোগীর মৃত্যু হয়। কালো নাইজার নামের এই সাপ বাংলাদেশে প্রচুর সংখ্যায় রয়েছে। চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি অঞ্চল, নোয়াখালী এবং সুন্দরবন অঞ্চলে এদের বেশি দেখা যায়। সাধারণত এই সাপের কামড়ের 15 ঘন্টার মধ্যে আক্রান্তের মৃত্যু হয়ে থাকে। বাংলাদেশের বিষধর সাপের তালিকায় 6ষ্ঠ অবস্থানে রয়েছে বর্তমানের তুমুল আলোচিত সাপ চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার। এর দংশনের পর গড়ে 72 ঘন্টা বা 3 দিন পরে রোগীর মৃত্যু হতে পারে। তবে বাংলাদেশে এই সাপের কামড়ের পর 15 দিন পর্যন্ত বেঁচে থাকার রেকর্ড আছে। চন্দ্রবোড়া অন্য বিষধর সাপের চেয়ে কম আতঙ্কের সাপ, কারণ এরা মূলত অলস প্রকৃতির। সাধারণত সাপ মানুষ দেখলে ভয়ে পালিয়ে গেলেও চন্দ্রবোড়া তার অলসতার কারণে পালিয়ে যাওয়া বা তেড়ে আসা কোনোটিই করে না। এমনকি বাধ্য না হলে নিজের জায়গা থেকেও নড়ে না এরা। এমনকি কামড় দেওয়ার পরেও সে দ্রুত পালিয়ে যায় না। আক্রান্ত ব্যক্তি সাপটিকে দেখে শনাক্ত করতে পারে। ফলে একজন চিকিৎসক দ্রুত সঠিক অ্যান্টিভেনম প্রয়োগ করতে পারে। তাই ঝুঁকিও কমে যায়। এ কারণেও এটি অন্য বিষধর সাপের চেয়ে কম আতঙ্কের। সাম্প্রতিক সময়ে দেশে এই চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার আলোচনায় আসার পর জনমনে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। কোথাও কোথাও জনপ্রতিনিধিরা সাপ মারার জন্য নগদ অর্থ পুরস্কার ঘোষণা করেছে। ফলে নির্বিচারে সাপ মারছে মানুষ। এটি একদিকে যেমন জীববৈচিত্র্যের জন্য বিপর্যয়কর, অন্যদিকে বন আইনে এটি দণ্ডনীয় অপরাধ।
সাপ শুধু ইঁদুর খেয়ে আমাদের উপকার করে না, সাপের বিষ অনেক ঔষধের কাঁচামাল। হৃদরোগ, স্ট্রোক, রক্তচাপ নিয়ন্ত্রণকারী, এমনকি ব্যথানাশক নানা ঔষধ তৈরিতে সাপের বিষ ব্যবহার করা হয়। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষায় সাপের গুরুত্ব অপরিসীম। তাই সাপ দেখলে তা ধরা বা মারার চেষ্টা করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। প্রয়োজনে জাতীয় হেল্পলাইন 333 নম্বরে কল করলে অথবা নিকটস্থ বন বিভাগের অফিসকে অবহিত করলে সহায়তা পাওয়া যাবে। আর সাপে কামড়ালে ওঝা বা ঝাড়ফুঁকের আশ্রয় নিলে প্রাণহানির ঝুঁকি বাড়ে। তাই আতঙ্কিত না হয়ে দ্রুত হাসপাতালে যেতে হবে। স্বাস্থ্য বিভাগ বলছে দেশে পর্যাপ্ত পরিমাণ বিষ প্রতিষেধক বা অ্যান্টিভেনমের মজুদ রয়েছে। দেশের প্রতিটি হাসপাতালে ইতোমধ্যেই অ্যান্টিভেনম রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে। প্রকৃতিতে সাপের সংখ্যা প্রাকৃতিকভাবেই নিয়ন্ত্রিত হবার কথা। বেজি, গুইসাপ, বাগডাস, গন্ধগোকুল, বনবিড়াল, মেছো বিড়াল, তিলানাগ ঈগল, সারস, মদনটাক এরা সাপ খেয়ে সাপের সংখ্যা নিয়ন্ত্রণে রাখে। এসব বন্যপ্রাণীকে নির্বিচারে হত্যার কারণে প্রকৃতিতে সাপের পরিমাণ বাড়তে পারে। তাই বন্যপ্রাণী দেখলেই অকারণে তা হত্যা বা এদের আবাসস্থল ধ্বংস না করার বিষয়ে জনসচেতনতা সৃষ্টি জরুরি। নাইমুর হোসেন, মাছরাঙ্গা টেলিভিশন।